আজকে অর্থসহ রিডিং পড়ব ইউনিট 14 লেসন 3 লেটস গো According to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. এখানে তিনটা টার্ম আসছে, একটা হলো myths, আরেকটা হলো legends, আরেকটা হলো saint. চলুন প্রথমে এগুলো বলতে কি বোঝানো হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা লাভ করি। মিথস শব্দটার ফুল ফর্ম হচ্ছে মিথোলজি, মানে পৌরাণিক কাহিনী। তারই সংক্ষিপ্ত রূপ করা হয়েছে মিথস। যেভাবে করে আমরা বলি এক্সাম, মানে এক্সামিনেশনকে সংক্ষেপ করে বলি এক্সাম, ফেস্টিভ্যালকে সংক্ষেপ করে বলি ফেস্ট, টেকনোলজিকে সংক্ষেপ করে বলি টেক ইত্যাদি। অর্থাৎ মিথোলজির সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিথস। আর মিথ থেকে করা হয়েছে মিথস, মানে এটার প্লোরাল করা হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, পৌরাণিক কাহিনী মিথোলজির, এটার আবার প্লোরাল কেন করা হলো? প্লোরাল এই কারণে করা হলো, পৃথিবীর এক এক অঞ্চলে এক এক ধরনের মিথোলজি প্রচলিত। যেমন ধরুন, আপনি যদি গ্রিক মিথোলজির কথা বলেন, সেখানে দেবদেবতাদের নাম, তাদের কর্মকাণ্ড একরকম। ইন্ডিয়ান মিথোলজিতে আবার ভিন্নতর হবে, তেমনিভাবে আরবের মিথোলজিতে সেটা আবার ভিন্নতর হবে। পৌরাণিক কাহিনীগুলো আসলে কি? পৌরাণিক কাহিনীগুলো হলো মানুষের কল্পনার সমস্ত রং দিয়ে মানুষ এক একটা চরিত্র সৃষ্টি করেছে। হাজার বছর ধরে এই চরিত্রগুলো আরও বেশি যুগের সাথে তাল মিলিয়ে আরও বেশি পাওয়ারফুল হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করেন যে এই ক্যারেক্টারগুলো বা এই চরিত্রগুলো বা এই দেবদেবতাগুলো আসলেই এক্সিস্ট করত। অনেকে বিশ্বাস করেন না। তবে যারা এগুলোকে সায়েন্টিফিক্যালি আলোচনা করতে যান, তারা এখানে বিশেষ কোনো মজা পাবেন না। মিথ বা মিথোলজি এগুলোকে সায়েন্স দিয়ে বুঝলে আপনি সেই মজাটা পাবেন না। এরপর আসুন, লেজেন্ড কি? লেজেন্ড হচ্ছে তারা আসলে এক্সিস্ট করত, ওই চরিত্রগুলো এক্সিস্ট করত, কিন্তু তাদের মধ্যে এক ধরনের সুপার পাওয়ার ছিল। সুপার পাওয়ার বলতে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার ছিল সেটা না, তারা মানবীয় কোয়ালিটি তাদের মধ্যে ছিল, কিন্তু যে কোয়ালিটিটা ছিল, তারা যেটার জন্য বিখ্যাত, সেই ব্যাপারে তারা অনেক পাওয়ারফুল ছিলেন। যেমন ধরেন, আমরা যদি সঙ্গীতের কথা বলি, তাহলে আমরা তানসেনকে বলতে পারি একজন লেজেন্ড। অর্থাৎ এমনও বিশ্বাস করা হতো যে তিনি গান গাইলে তিনি বৃষ্টি নামাতে পারতেন। আসলে তা নয়, মানে মালকুন নামে এক ধরনের রাগ আছে। সেই রাগটা যখন গাওয়া হয় তখন আপনার কাছে মনে হবে ওইটার রাগের ছন্দটাই ওরকম যেন বৃষ্টি নামে, বা বৃষ্টির যে ছন্দ সেরকম। যেভাবে করে ওস্তাদ জাক তবলা দিয়ে আপনার মনে হয় যেন ঘোড়া চলছে, ঘোড়ার যে চললে যেমন আওয়াজগুলো হয়, তিনি ওই তবলা দিয়ে ঠিক সেই ধরনের আওয়াজই ওই তুলতে পারেন, মানে ঘোড়ার যে আওয়াজ সেটাই তুলতে পারেন। তাহলে তারা হচ্ছেন লেজেন্ডারি চরিত্র বা লেজেন্ডারি আর্টিস্ট। তারা মানবীয়, কিন্তু তাদের মানবীয়র মধ্যেও মানে এত সুপার এক ধরনের পাওয়ার আছে যে সাধারণ মানুষ ভাবতে পারেন যে তারা বিশেষ কিছু, বা তারা মানে রিয়েলি বিশেষ, কিন্তু সেগুলোকে আরও বেশি অ্যাডজেক্টিভ যুক্ত করে বলা যেতে পারে। তো এটা হচ্ছে লেজেন্ড। তাহলে লেজেন্ড আর মিথের মধ্যে পার্থক্য কি? মিথ হলো বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে এগুলো ছিল না, কিন্তু অনেক মানুষ আবার এটাও বিশ্বাস করেন যে তারা ছিল, অর্থাৎ দেবদেবতা ইত্যাদি। আর লেজেন্ড হচ্ছে মানবীয় চরিত্র, কিন্তু তাদের মধ্যে অতিশয় কোনো পাওয়ারফুল জিনিস ছিল। এটা হচ্ছে লেজেন্ড। এবার আসুন, সেইন্ট বলতে কি বোঝায়? সেইন্ট বলতে বোঝায় কোনো একজন মানুষ, বাংলায় সেইন্টকে আমরা বলি দরবেশ। তো দরবেশদের বা সেইন্টদের এমন বিশেষ কোয়ালিটি থাকে যেটা দিয়ে তারা তাদের জীবনে, তাদের জীবদ্দশায় 3টা মিরাকুলাস ঘটনা তারা ঘটিয়েছেন। এখন সায়েন্স বলে যে মিরাকল বলতে কিছু নাই, অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটেছে বা ঘটছে, এগুলো ঘটা সম্ভব তাই ঘটছে। অনেক কিছুর ব্যাখ্যা আপনি জানেন না, বা ব্যাখ্যা দিতে পারছেন না, বা এক্সপ্লেইন করতে পারছেন না, বিধায় আপনি সেটাকে মিরাকুলাস বলছেন। আর অনেক মানুষ বিশ্বাস করেন যা না, মিরাকুলাস বলতে কিছু আছে। হোয়াটএভার, কারোর বিশ্বাসে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ব্যাখ্যা করা। সায়েন্স একভাবে দেখে, সাধারণ মানুষ অন্যভাবে দেখে। তো যাই হোক, একজন সেইন্ট হতে গেলে তার জীবদ্দশায় তাকে 3টা ওরকম মিরাকুলাস ঘটনা ঘটিয়ে দেখাতে হয়, তাহলে তাকে আমরা দরবেশ বা সেইন্ট বলি। বাই দ্য ওয়ে, এই 3টার উচ্চারণটা একটু খেয়াল করুন।
প্রথমটা হচ্ছে মিথ, এটা হলো মিথোলজি, পুরো ফর্মটা হচ্ছে মিথোলজি। যদিও সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়াতে তার দাদাগিরি প্রোগ্রামে বলেন মাইথোলজি, আসলে উচ্চারণটা হবে মিথোলজি, মাইথোলজি হবে না, মিথোলজি হবে। পরেরটা হলো লেজেন্ড, যদিও আমরা এটাকে বলি লিজেন্ড কিন্তু এটা হবে আসলে লেজেন্ড, লেজেন্ড, লেজেন্ড। আর পরেরটা হলো আমরা বলি সেন্ট, যেমন সেন্ট মার্টিন আমাদের একটি জায়গা কক্সবাজারের পরে, সেন্ট মার্টিন, আমরা বলি সেন্ট মার্টিন, আসলে এটা হবে সেন্ট মার্টিন, মানে সেন্ট, উচ্চারণটা হলো সেন্ট, সেন্ট না সেন্ট, লিজেন্ড না লেজেন্ড, মাইথোলজি না মিথোলজি। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস, অর্থাৎ কিছু মিথ, মিথ তো আমরা বুঝতে পারলাম এতক্ষণে, পৌরাণিক কাহিনী, এবং লেজেন্ড হলো যেগুলো বাস্তবে ছিল কিন্তু সেখানে আরও অনেক বেশি রং মাখানো হয়েছে ওই ক্যারেক্টারগুলোকে আরও বেশি মহিষী করার জন্য। তো কিছু মিথ এবং লেজেন্ডের মতে গাজী পীর ওয়াজ মুসলিম সেন্ট। গাজী পীর, পীর তো আমরা বুঝি, আমাদের দেশে প্রচুর পীর দরবেশ আছে, তো পীর আমাদের কাছে নতুন শব্দ নয়, ওই অর্থেই পীর আর কি। গাজী পীরের অনেক ভক্তকুল ছিলেন, তাহলে গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট, তিনি একজন মুসলিম সেন্ট ছিলেন, অর্থাৎ একজন মুসলমান দরবেশ ছিলেন। হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড, যাকে বলা হয়, হু ইজ সেড, যাকে বলা হয় টু হ্যাভ স্প্রেড ইসলাম, অর্থাৎ ইসলাম ছড়িয়েছিলেন। টু হ্যাভ ব্যবহার করার কারণ হলো এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে আর কি, টু হ্যাভ স্প্রেডে। এই স্প্রেডটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, যদিও স্প্রেডের তিনটা ফর্ম একই, তাই এখানে হয়তো বোঝা যাচ্ছে না। তাহলে এখানে যাকে বলা হয় যে তিনি ছড়িয়েছিলেন আর কি, এই অর্থে যিনি ছড়িয়েছিলেন এটা, তাহলে তিনি আমরা যদি এখানে বলতাম যে টু স্প্রেড, তার মানে হতো যাকে মনে করা হয় টু স্প্রেড মানে ছড়াতে, আসলে ছড়াতে না, তিনি তো অলরেডি ছড়িয়েছেন, সেজন্য পাস্ট টেন্স ব্যবহার করার জন্য এখানে করা হয়েছে টু হ্যাভ স্প্রেড। ইসলাম ছড়িয়েছিলেন কোথায়? ইন দ্য পার্টস অফ বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশের পার্টসে মানে কয়েকটা জায়গা, সেগুলো কি ক্লোজ টু দ্য সুন্দরবনস, সেগুলো সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে তিনি ধর্মপ্রচার করেছিলেন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস, তাকে অনেকগুলো মিরাকলের ক্রেডিট দেওয়া হয়। এখন এখানে একটু কনফ্লিক্ট হতে পারে, আপনি 21st সেঞ্চুরিতে বসবাস করে আপনি হয়তো বলবেন যে মিরাকল বলতে আসলে কিছু নাই, তাহলে এখানে আবার বলা হচ্ছে কেন যে তাকে অনেকগুলো মিরাকলের ক্রেডিট দেওয়া হয়, ক্রেডিট মানে প্রশংসা দেওয়া হয়। এইভাবে করে আসলে দেখলে আপনি মিথ এবং লেজেন্ডের মজাটা পাবেন না। সায়েন্সের জায়গা থেকে সায়েন্সগুলোকে দেখতে হবে, আপনি বাস্তব জীবনে মানেন আর নাই মানেন সেটা ভিন্ন কথা, কিন্তু যখন আপনি কালচার স্টাডি করবেন তখন আপনাকে একটু ভিন্নভাবেই দেখতে হবে, কারণ কালচারে কিন্তু শুধুমাত্র শিক্ষিত বা যারা সায়েন্টিফিক্যালি সব কিছু বিশ্বাস করে সেরকম মানুষগুলি বসবাস করে তা কিন্তু নয়। একটা কালচারের মধ্যে শিক্ষিত অশিক্ষিত নানা শ্রেণীর নানা ধরনের মানুষ বসবাস করেন, আর সবার একটা কন্ট্রিবিউশন কিন্তু কালচারের মধ্যে থাকে। সুতরাং ম্যাক্সিমাম মানুষের যে বিশ্বাস সেটাকে আপনি অ্যাভয়েড করে কালচার স্টাডি করতে পারবেন না। সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি মিরাকল বলতে কিছু ছিল বা মানুষের বিশ্বাস, সেইটার ক্রেডিটটাই তাকে দেওয়া হয়। তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস মানে তাকে অনেকগুলো মিরাকলের ক্রেডিট দেওয়া হয়। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোজডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দেম ডোসাইল, বলছে যেমন হি কুড সাপোজডলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তাহলে এখানে যদি এভাবে বলতো হি কুড কাম, অর্থাৎ তিনি কাম করতে পারতেন মানে শান্ত করতে পারতেন, ডেঞ্জারাস অ্যানিমালস অর্থাৎ বিপজ্জনক প্রাণীগুলোকে তিনি কাম করতে পারতেন, শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল মানে শুধুমাত্র শান্তই করা না, তিনি তাদেরকে পোষ মানাতে পারতেন। এটার মানে হলো এরকম, ধরা যাক একটি বাঘ বা সিংহ বা একটি হায়না তেড়ে আসছে আর একজন ইশারা দিল থেমে যাও, ব্যাস থেমে গেল, এইটা হচ্ছে তাকে শান্ত করা। কিন্তু ডোসাইল করা মানে তার পোষ মানানো মানে হলো এবার তাকে বললো যে তুমি আমার সাথে সাথে আসলো, অথবা সেই সিংহের উপরে বা ওই বাঘের উপরে চড়ে বসলো এবং সে পোষা প্রাণীর মতো কিছুই বলছে না। এটা হচ্ছে মানে গরু বা মহিষের মতো ঘরে যেমন পালন করে ওরকম, এটা হচ্ছে ডোসাইল মানে শুধুমাত্র শান্তই না, পোষ মানানো। হি ইজ ইউজুয়ালি depicted in parts or scroll paintings riding a fierce looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. হি ইজ ইউজুয়ালি depict মানে চিত্রিত করা বা বর্ণনা করা। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে তিনি বসে আছেন কোথায়, একটা বাঘের উপরে, তাহলে হি ইজ ইউজুয়ালি depicted মানে তাকে ডেপিক্ট করা হয় মানে চিত্রিত করা হয় ইন পার্টস, অর্থাৎ পার্ট মানে পার্ট দিয়ে তৈরি, এগুলো এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার্ট, মানে এই যে এটা হলো সাদা সুতা, এটা হলো হলুদ সুতা, এখানে হলো কালো সুতা, এগুলো সুতা দিয়ে তৈরি, তো পাটের মধ্যে, হ্যাঁ।
আর গ্রামাঞ্চলে মেয়েরা এরকম ইগা আঁকে, মা আঁকে বা এরকম রুমালের মধ্যে লেখে, এটা হচ্ছে পার্টস। আর এটাকে আমরা বলতে পারি, ইংলিশে বলতে পারি স্ক্রল পেইন্টিংস, এটার একটা নাম আছে, সেটা হলো স্ক্রল পেইন্টিংস। আর বাংলায় আমরা এগুলোকে বলতাম পাট, মানে পাট দিয়ে তৈরি, তাই এগুলোকে পাট বলা হতো। রাইডিং, তিনি বসে আছেন আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, অর্থাৎ খুব ভয়ঙ্কর দেখতে একটা বেঙ্গল টাইগারের উপরে, মানে বাংলার বাঘের উপরে তিনি বসে আছেন। আর স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে রয়েছে হলো স্নেক, সাপ রয়েছে হাতে। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু সেগুলোকে কোনোভাবেই, অ্যাপারেন্ট মানে আবির্ভূত হওয়া, তাহলে ডেঞ্জার মানে বিপদ, তাহলে কোনোভাবেই সেগুলোকে আপনার ডেঞ্জারাস মনে হচ্ছিল না, কিন্তু কোনোভাবেই ডেঞ্জারাস মনে হচ্ছে না, মানে তাকেও না, আর এই বাঘ বা আপনার যে ইগুলো সেগুলোকে, মানে তার হাতে যে সাপ আছে, সাপ বা বাঘ, এগুলোকে কোনোভাবেই ডেঞ্জারাস মনে হচ্ছে না, আর তাকে খুব কমফোর্টেবল লাগছে গাজী পীরকে।